মোরগ পোলাও রান্না করার জন্য আমি এখানে পাকিস্তানি চিকেন নিয়েছি, রোস্টের পিস নিয়েছি, এখানে 5 পিস আছে। তো এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে আর টক দই দিয়ে এটা ম্যারিনেট করব। এই টক দইটা হচ্ছে ঘরে বানানো, লিকুইড দুধে সামান্য একটু লেবুর রস দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি, বা ভিনেগার দিয়েও আপনারা এটা তৈরি করে নিতে পারেন। তো এখন মাখিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিব। তো ফ্রাই প্যানে এখন আমি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, 2-3 টুকরো দারুচিনি, একটা বড় এলাচ, আর দিয়ে দিচ্ছি সাদা এলাচ 4টা আর লং 2 টুকরা। গরম মশলা সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা, কাঁচা স্মেলটা পেঁয়াজের যেন না আসে সে পর্যন্ত ভেজে নেব। এক টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, সবগুলো বেশ ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যেন না আসে সে পর্যন্ত। এক চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, জয়ফল জয়ত্রী পেস্ট দিয়ে দিলাম। কষানোর জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি কাঠবাদাম বাটা, এখানে 1 টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম আছে। মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। হাফ টি স্পুনের 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিট মিডিয়াম আছে রান্না করে নিব, আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। আর কিছুটা কাঁচামরিচ উপরের থেকে ছিটিয়ে দিলাম, এতে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার বের হবে। উপর থেকে সামান্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি একটু ছিটিয়ে দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, আর পছন্দ না করলে না দিলেও হবে। চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলার আঁচটা লো করে দিচ্ছি, আর আরও 5 মিনিটের মতো রাখবো লো আছে। Hi, so this is a voice changer.
ভালো মতো ভেজে নেব। আর এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 লিটারের মতো উষ্ণ গরম পানি। যেহেতু আমার পোলার চাল হচ্ছে হাফ কেজি, তো আমি এখানে 1 লিটার পানি অ্যাড করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে লো আছে আমি রেখেছি। এখন কিছুটা পোলাও আমি তুলে নিব। তো এখন চিকেনের যে রোস্টের যে ঝোলটা, সেই ঝোলটা আমি অ্যাড করে দিচ্ছি। আর এই পোলার সাথে ঝোলটা বেশ ভালো করে একটু মিশিয়ে নিব। যেহেতু আরও 10 থেকে 15 মিনিট আমি এটাকে দমে রাখবো, তো নিচে ঝোল সহ বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চিকেন রোস্টগুলি দিয়ে দিচ্ছি ছড়িয়ে ভালো করে। উপরে বাকি পোলাওটুকু দিয়ে দিচ্ছি। সুন্দর করে চারপাশে ছড়িয়ে নিব। এবার অ্যাড করে দিচ্ছি 4 চামচের 1 চা চামচের মতো কেওড়া জল। তো সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। কিছুটা কিশমিশ। আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি, সব কিছু যেন বেশ ভালো করে মিশে যায়। তো দমে 10 থেকে 15 মিনিট রেখেছিলাম। তো তৈরি হয়ে গেল মোরগ পোলাও। আপনারা অকেশনালি রান্না করতে পারেন বা যে কোনো সময় যখন খেতে ইচ্ছা করে রান্না করে পরিবারের সবাইকে নিয়ে এনজয় করতে পারেন। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।